দূরের এবং কাছের প্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াজিদকে নিয়ে কিছু আপনাদের মাঝে থেকে প্রশ্ন এসেছে, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সেসব দিক সঙ্গে থাকুন। প্রশ্ন এসেছে, ইয়াজিদকে বুরা বলা যাবে কিনা। নাম্বার 2, ইয়াজিদের নামের আগে আমিরুল মুমিনিন অথবা খলিফাতুল মুসলিমিন বলা যাবে কিনা এবং শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু সংযুক্ত করা যাবে কিনা। নাম্বার 3, ইয়াজিদের তাজিম করা যাবে কিনা। যেসব প্রশ্নগুলি এসেছে ইয়াজিদের শান ও মান নিয়ে, এই ধরনের ইয়াজিদের শান বাড়াতে চাই ওয়াহাবি কিছু প্রবক্তা আছে এবং কিছু আহলে হাদিসের বক্তা আছে। এরা ইয়াজিদকে খলিফাতুল মুসলিমিন বলে এবং ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে এবং ইয়াজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটিং করে এবং ইয়াজিদ একজন ভালো ব্যক্তি ছিলেন ইত্যাদি ইত্যাদি। এসব ইয়াজিদের এত গুণগান কিছু ইয়াজিদ উত্তরাসূরি আছে, তাদের জবান থেকে বেরোয়। আসুন কোরআন ও হাদিসের আলোকে ইয়াজিদের ব্যাপারে কি আলোচনা রয়েছে। ইয়াজিদ হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিল। মায়ের নাম মাইসুন। তার জন্ম 25 হিজরিতে। ইয়াজিদকে বুরা বলা যাবে কিনা। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসুই মিনাল কাউলি ইল্লা মান সুলিমা। সূরা নিসা আয়াত নাম্বার 147। যে আয়াতের ব্যাখ্যায় अल्लाह ताला बुराई को खुल्लम खुल्ला बयान करना पसंद नहीं फरमाता, मगर मजलूम अगर जालिम की बुराई करे तो कोई हर्ज नहीं। কোনো ব্যক্তির চর্চা, তার বুরাই আলোচনা করা আল্লাহ পছন্দ করেন না, কিন্তু মজলুম ব্যক্তি জালিমের পরচর্চা বুরাই করতে পারে। নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। সুতরাং ইয়াজিদ ছিল একজন জালিম, একজন অত্যাচারী। যে ইয়াজিদের ইঙ্গিতে কাবা শরীফের গিলাফে আগুন লাগানো হয়েছিল, মসজিদে নববীর 3 দিন নামাজ আজান বন্ধ করা হয়েছিল এবং মসজিদে নববীতে চতুষ্পদ জন্তু বেঁধে নাপাক করা হয়েছিল। ইয়াজিদ কারবালায় সশরীরে উপস্থিত না থাকলেও তার ইঙ্গিতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। ইয়াজিদের নামের আগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসব শব্দ ব্যবহার করা যাবে না। কারণ জালিম ব্যক্তির নামে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এ শব্দ ব্যবহার করা যাবে না। ঈদের শানে তাজিম করা যাবে কি না? যাবে না। বা হাওয়ালা ফতওয়ায়ে শারে বুখারী খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 110 এবং 111, রদ্দুল মুহতার খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 299 এবং ফতওয়ায়ে শামি এবং ফতওয়ায়ে রিজবিয়া আর পবিত্র আল কোরআন। ইয়াজিদের ব্যাপারে আগের প্রোগ্রামে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।